এখানে বাংলাদেশ ৯৫% মুসলমানদের দেশের মধ্যে যদি কিছু হিন্দু সন্ত্রাসী গোষ্ঠীরা ভারতের কথা মতন তারা দাঙ্গা সৃষ্টি করতে চায় বাংলাদেশের মধ্যে, আমি সেই সন্ত্রাসীদেরকে বলি যে বাংলাদেশে ৯৫% মুসলমানদের দেশে তোমরা যে শান্তিতে আছো, সুখে আছো, মায়ের কোলের মধ্যে আছো, কিন্তু এই ৯৫% মুসলমানদের দেশে যদি তোমরা দাঙ্গা হাঙ্গা যদি সৃষ্টি করতে চাও, আমি মনে করি যে তোমাদের তাহলে কপাল থেকে সুখটা সরে যাবে। আমরা তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমাদেরকে আমরা অনেক মহব্বত করি। আমরা বাংলাদেশের মুসলমানেরা প্রত্যেকটা সম্প্রদায় মানুষকে তারা অনেক ভালোবাসে, অনেক তারা মহব্বত করে। কিন্তু ওই যে ভারতের আগ্রাসী যদি বাংলাদেশে যদি তোমরা সৃষ্টি করতে চাও, আর একবার যদি ৯৫% মুসলমান যদি জেগে ওঠে, তা তোমাদের মতো সন্ত্রাসীদের কোনো অস্তিত্ব থাকবে না। এই বাংলার মাটিতে তোমরা কোনো দিন থাকতে পারবে না। যদি তোমাদের ভালো না লাগে, আমি বলি যে তোমরা সুসম্মানে তোমরা ভারতে চলে যাও, কিন্তু বাংলাদেশে দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করতে চায় না, তাহলে কিন্তু তোমাদের অস্তিত্ব থাকবে না, পিঠের চামড়া উঠে যাবে। আজকে আমি আমাদের হিন্দু সম্প্রদায় ভাইদেরকে বলতে চাই, এইসব সন্ত্রাসীদের কথা আপনারা কেউ শুনবেন না। এই রকম সন্ত্রাসীদের কথায় যদি আপনারা কেউ মদত দেন, যদি পাইতারামি করতে চান, তা জেনে রাখেন যেটা শান্তিতে আছেন সেই শান্তিটাও কিন্তু হারিয়ে যাবে। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনাদেরকে আমরা অনেক মহব্বত করি। বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের মন্দির, গির্জা সব কিছু তারা পাহারা দেয়, যাতে তাদের উপরে কোনো উগ্রবাদী সন্ত্রাসীরা যাতে কোনো হামলা করতে না পারে। কিন্তু আজকে সেগুলো যদি আপনারা ভুলে যেয়ে যদি কোনো দাঙ্গা সৃষ্টি করতে চান, তাহলে পারবেন না, বাঁচতেও পারবেন না।